শুক্রবার আমলকি একাদশীর দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল। সারা বছর সৌভাগ্য ও অর্থ সম্পদ হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। একাদশী তিথি অর্থাৎ ভগবান শ্রীহরির অতি প্রিয়, অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় দিন। এটি এমন এক ব্রত এবং এমন এক সোনালী সময় যখন একজন ভক্ত তার আধ্যাত্মিক সাধনাকে তীব্রতর করতে পারেন এবং ভগবান শ্রীহরিকে প্রসন্ন করার জন্য বিশেষ তপ জপ করতে পারেন। একাদশী তিথি এতটাই পুণ্যশালী যে এর দ্বারা অর্জিত পুণ্যের হিসাব করা সম্ভব নয়। আর এমনই একটি একাদশী তিথি খুব শীঘ্রই আসতে চলেছে। এইবার আসছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী। তাহলে চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই এইবার আমলকি একাদশী কবে পড়ছে, এই দিনের শুভ মুহূর্তগুলো কি কি এবং পরের দিন একাদশী ব্রতের পালন করার সঠিক সময় কখন। এইবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ আমলকি একাদশী পড়ছে 27শে ফেব্রুয়ারি 2024 শুক্রবার। একাদশী তিথি শুরু হবে 26 ফেব্রুয়ারি 2024 মধ্যরাত 12টা 33 মিনিটে এবং শেষ হবে 27শে ফেব্রুয়ারি 2024 শুক্রবার রাত 10টা 32 মিনিটে। এই একাদশীর পালনের সময় থাকবে পরের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2024 শনিবার সকাল 6টা 55 মিনিট থেকে 10টা 44 মিনিটের মধ্যে। ফাল্গুন মাসে আসা এই আমলকি একাদশী মহাশিবরাত্রি ও হোলির মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। এবার জেনে নিই এই দিনের অন্যান্য বিশেষ শুভ মুহূর্ত সম্পর্কে। ব্রহ্ম মুহূর্ত সকাল 5টা 9 মিনিট থেকে 5টা 59 মিনিট পর্যন্ত। সূর্যোদয় সকাল 6টা 48 মিনিটে। সূর্যাস্ত সন্ধে 6টা 20 মিনিটে রাত 10টা 32 মিনিট পর্যন্ত একাদশী তিথি বিদ্যমান থাকবে। এরপর দ্বাদশী তিথি শুরু হবে। প্রাতকালে ভগবান শ্রীহরির পূজা অর্চনার সময় সকাল 5টা 34 মিনিট থেকে 6টা 48 মিনিট পর্যন্ত। সন্ধ্যাকালীন পূজার সময় সন্ধে 6টা 20 মিনিট থেকে 7টা 34 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 11 মিনিট থেকে 12টা 57 মিনিট পর্যন্ত। সর্বাদ্য সিদ্ধিযুগ সকাল 10টা 48 মিনিট থেকে শুরু হয়ে পরের দিন সকাল 6টা 47 মিনিট পর্যন্ত থাকবে। রবিযুগ সকাল 6টা 48 মিনিট থেকে শুরু হয়ে সকাল 10টা 48 মিনিটে শেষ হবে। এই দুইটি অত্যন্ত শুভ যুগ হিসেবে বিবেচিত হয়। এই সময় যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা যেতে পারে। বিজয় মুহূর্ত দুপুর 2টা 29 মিনিট থেকে 3টা 15 মিনিট পর্যন্ত। রাহুকাল সকাল 11টা 8 মিনিট থেকে 12টা 34 মিনিট পর্যন্ত। এইবার একাদশী তিথিতে বদ্রার বাস থাকবে, যা শুরু হবে সকাল 11টা 32 মিনিট থেকে। তবে এইবার বদ্রার অবস্থান স্বর্গলোকে হওয়ায় পৃথিবীবাসীদের জন্য এটি শুভ বলেই গণ্য হবে। কোনো নেতিবাচক বা অশুভ ফল দেখা যাবে না। এই ছিল আমলকি একাদশী সম্পর্কে সম্পূর্ণ তথ্য। আমলকি একাদশীর দিনে বিশেষভাবে আমলকি দিয়ে পূজা করা হয়, ভগবান শ্রীহরিকে নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় এই দিনেই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছিল। বন্ধুরা, আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন পালিত হচ্ছে পবিত্র আমলকি একাদশী। ফাল্গুন মাসের এই শুক্লপক্ষের তিথি কেন সমস্ত একাদশীর থেকে আলাদা, কেন আমাদের পূর্বজুরা এই দিনটিকে অক্ষয় ফলদায়ক বলে অভিহিত করেছেন এবং সর্বোপরি কেন এই একটি ফল এই দিনে আপনার বাড়িতে আনা অত্যন্ত জরুরি এবং কিভাবে এটি আপনার সুখ, শান্তি ও সৌভাগ্য ফিরিয়ে আনবে, এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও আপনার জীবন
দেখা দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে দেবে। পঞ্জিকা অনুসারে এবং স্বাস্থ্যের অখাট্য প্রমাণ দিয়ে আজকের আলোচনা আপনাদের সামনে ব্যক্ত করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ব্রহ্মাণ্ড পুরাণে এই আমলকি একাদশী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বলা হয়, সৃষ্টির শুরুতে যখন সমগ্র জগৎ ছিল জলমগ্ন, তখন ভগবান শ্রীবিষ্ণুর নাভিক মুখ থেকে ব্রহ্মা উৎপন্ন হন। সেই সময় ভগবান বিষ্ণুর আনন্দ অশ্রু থেকে যে প্রথম বৃক্ষটি ধরণীতে জন্ম নিয়েছিল সেটি হলো আমলকি। শ্রীহরি স্বয়ং বলেছিলেন, যে ব্যক্তি এই বৃক্ষের পুজো করবে সে যেন আমারই পুজো করল। শাস্ত্রে উল্লেখ আছে যে আমলকি গাছের গোড়ায় শিব, কাণ্ডে বিষ্ণু এবং শাখা প্রশাখায় ব্রহ্মা বাস করেন। তাই এই আমলকি একাদশীর দিনে যখন আপনি একটি আমলকি ফল বাড়িতে আনেন, আপনি আসলে শ্রীদেব এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদকে আপনার অন্দর মহলে আমন্ত্রণ জানাচ্ছেন। তাই বন্ধুরা, আগামী 14 ফাল্গুন 27 ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশীর দিন এই একটি ফল পারলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। দেখবেন নিশ্চিত রূপেই আপনার সুখ, শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই শুক্রবার দিনে আমলকি ফলটি বাড়িতে আনা প্রয়োজন এবং ভগবানের উদ্দেশ্যে তার নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, এবার আসি বিজ্ঞানের প্রশ্নে। আমি সবসময় বলি, আমাদের ঋষিরা ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ বিজ্ঞানী। কেন ফাল্গুন মাসের এই বিশেষ সময়ে আমলকি ব্রত পালন করা হয়? বসন্তের এই সন্ধিক্ষণে আমাদের শরীরে কফ এবং পিত্তের ভারসাম্য নষ্ট হয়। বিজ্ঞান বলছে আমলকি হলো ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের সবথেকে শক্তিশালী উৎস। আমলকিকে বলা হয় দাত্রী ফল বা মায়ের মতো লালনকারী ফল। বর্তমান যুগে আমরা যখন প্রিজারভেটিভ দেওয়া খাবার খেয়ে নিজেদের শরীর বিষাক্ত করছি, তখন এই একাদশীর উপবাস আমাদের শরীরকে ডিটক্স যেমন করে, পাশাপাশি আমলকিই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে 100 গুণ বাড়িয়ে দেয়। আমাদের ঋষিমুনিরা জানতেন, মানুষ যদি শুধু উপদেশের কথা না শুনে তবে তাকে ধর্মের সাথে যুক্ত করে দাও। তাই উপবাসের মাধ্যমে শরীরকে ডিটক্স করা এবং আমলকি সেবনের মাধ্যমে শক্তিশালী করা, এটি হলো আমাদের সনাতন ধর্মের সূক্ষ্ম বিজ্ঞান। আপনি কেবল ধার্মিক নন, একজন যুক্তিবাদী মানুষ হিসেবেও এই দিনটি পালন করতে পারেন। এবার আসি মূল প্রশ্নে। অনেকেই বলেন যে কঠোর পরিশ্রম করেও অভাব মেটে না বা বাড়িতে সুখ শান্তি নেই। এর একটি বড় কারণ হলো বাস্তুতে ইতিবাচক শক্তির অভাব। 27 ফেব্রুয়ারি শুক্রবার দিন যখন আপনি এই আমলকির একাদশীর ব্রত পালন করবেন, তখন এই বিশেষ বিধিটি মাথায় রাখুন। সবার প্রথমে একাদশীর দিনে বাজার থেকে অন্তত একটি সতেজ আমলকি ফল কিনে আনুন। আপনি আগের দিনও এই ফলটি কিনে আনতে পারেন। এরপর সেই ফলটিকে কাঁচা হলুদ মেশানো জলে ধুয়ে নিন। তারপর একটি তামার বা কাঁসার পাত্রে আমলকি ফলটি রেখে আপনার ইষ্ট দেবতা বা ভগবান শ্রীবিষ্ণু এবং শ্রীকৃষ্ণের ছবি অথবা মূর্তির সামনে স্থাপন করুন। এরপর সন্ধ্যায় আমলকি ফলের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার মনের প্রার্থনার কথা ব্যক্ত করুন। বিশ্বাস রাখুন, ভক্তি ভরে করা এই ছোট্ট একটি কাজ আপনার গৃহের সমস্ত অশুভ শক্তিকে দূর করবে। বন্ধুরা, একাদশী মানেই কিন্তু সারাদিন উপোস করে থাকা নয়। একাদশী শব্দের অর্থ হলো আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং একাদশত মনকে নিয়ন্ত্রণ করা। আমি আপনাদের বলবো, এই একটি দিনে যদি পারেন একটি আমলকি গাছ বাড়িতে আশেপাশে রোপণ করুন। কারণ একটি গাছ বড় হওয়া মানে প্রকৃতির সেবা করা, আর প্রকৃতির সেবা মানে ঈশ্বরের সেবা। অন্যদিকে যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা বা কোনো আর্ত মানুষ রয়েছেন, তাদের সেবা করাও এক ধরনের ব্রত। এই মানবিক দৃষ্টিভঙ্গি আপনার আধ্যাত্মিক পথকে প্রশস্ত করবে। বন্ধুরা, আমলকি একাদশী যদি পালন করেন, তাহলে 27 ফেব্রুয়ারি শুক্রবার দিন করবেন। আর এই একাদশীর পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে পরের দিন 28 ফেব্রুয়ারি শনিবার
সকাল ৯:৫৫ পূর্বে একাদশীর পালনের সময় এই বিশেষ ক্রিয়াটি কিন্তু অবশ্যই করা প্রয়োজন। পালনের সময় প্রথমে তুলসী জল বা আমলকি মিশ্রিত জল অবশ্যই সামান্য হলেও গ্রহণ করুন। বন্ধুরা, যেহেতু একাদশীর দিন চাল ডাল বা পঞ্চ রবিশস্য বর্জন করা হয়, তাই এই দিন আপনি বাড়িতে আমলকির সাত্ত্বিক প্রসাদ গ্রহণ করতে পারেন। যদি সম্ভব হয় এই দিনটি উপলক্ষে বাবা মায়েরা সন্তানদের অন্তত একটি আমলকি গাছ রোপণ করতে শেখান। এটি কেবল একটি পুণ্য কাজ নয়, বরং পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং ছোট থেকে ধর্মীয় সংস্কার গড়ে তোলার একটি মাধ্যম হবে। দ্বিতীয়ত, যারা কোনো কারণে এই আমলকি একাদশীর উপবাস করতে পারছেন না, তারা এই দিনে ফলমূল খেয়েও ভক্তি ভরে এই ব্রত পালন করতে পারবেন। বন্ধুরা, অনেকেরই মনে হতে পারে যে একটি ফল আমলকি একাদশীর দিন বাড়িতে আনলে কি সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এ প্রসঙ্গে আপনাদের বলি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যখন একটি আমলকি ফল শ্রদ্ধা ভরে শ্রীহরির চরণে অর্পণ করেন, তখন আপনি আসলে আপনার জীবনের সমস্ত নেতিবাচকতাকে ভগবানের কাছে সমর্পণ করছেন। এই একটি ফল আপনার ড্রয়িং রুমে রাখার বস্তু নয়, এটি আপনার বিশ্বাসের প্রতীক, যা আপনার গিয়ে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি সঞ্চার করবে। বন্ধুরা, এই সময় থেকেই বসন্তকাল শুরু হচ্ছে। নিজের শরীরকে যদি সুস্থ রাখতে চান, তাহলে এই আমলকি একাদশীর দিন থেকেই একটি করে আমলকি প্রত্যেক দিন খাবার চেষ্টা করুন। দেখবেন এতে আপনি সুস্থ থাকবেন। আর পারলে অবশ্যই আগামী ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশীর ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করুন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। এরপরও এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।